আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ফ্রাই প্যানটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যারাশুট কোম্পানি থেকে আমি গিফট পাইছি। এটা হচ্ছে যে জাস্ট ফর বেবি, যে বেবি আইটেমগুলো আছে আপনাদের একটু দেখাই। এখন তেমন একটা নাই, এখন কমই আছে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট ফর বেবি এইটা, তারপরে এই যে এইগুলো হচ্ছে বাচ্চা আইটেম। এই মালের একটা লক্ষ্যমাত্রা ছিল যে 12,000 টাকা পণ্য বিক্রয় করতে পারলে আমার এরকম একটা ফ্রাই প্যান দিবে। তো সেটা বিক্রয় শেষ হয়েছে, তারপর কোম্পানি আমাকে দিয়ে গেছে। আমি হচ্ছে গতকালকে ঢাকা গেছিলাম, তো রিফাত ভাই ছিল, আব্বু ছিল, ওনাদের কাছে এই গিফটটা পৌঁছে দিয়ে গেছে। রিফাত ভাই আবার এই যে চশমা সাজাইতেছে এই পাশে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চশমাগুলোকে আস্তে আস্তে সাজাই দিতেছে ওইখানে। আর আমার এই সামনের সাইডটা এই যে কিছু ডল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি সামনের দিকে এই জায়গায় ডিসপ্লে দিয়ে রাখি। তো এগুলাকে ডিসপ্লে দিব দেখে এই এইখানে বের করে রাখছি। আর আমি যে মালামালগুলো কিনছি কালকে, ওইটা হচ্ছে ট্রান্সপোর্ট থেকে ফোন আসছে আজকে। তো ওইখানে আব্বু আবার আনতে গেছে এই মালামালগুলো। ওইগুলো আসলে আপনাদের হয়তো নেক্সটে পরবর্তী ভিডিওতে দেখাবো। কোম্পানির এই সকল গিফট কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যেমন যারা সোলো আইটেম, যাদের দোকানে খুব কম পণ্য চলে, এরা যদি এদের বিক্রয় লক্ষ্যমাত্রা টার্গেট ধরে পণ্য নিতে চায়, আমি দেখছি অনেক দোকানদার যে পরিমাণ, ধরেন সাপোজ 10 পিস মাল নেওয়ার দরকার, তাদের দোকানে চলে 3 পিস 4 পিস। সেই হিসাবে 5-6 পিস বিক্রি করে তারা আটকে যায়, বাকি 3-4 পিস কিন্তু ডেট ওভার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদিও কোম্পানি সেটা পরবর্তীতে নিয়ে এক্সচেঞ্জ করে দেয়, কিন্তু সমস্যা হলো যে টাকাটা আটকা খেয়ে যায়। এরকম যাদের দোকানে হয়তো পণ্যগুলো বেশি চলবে, এরকম দোকান ছাড়া এই গিফট না নেওয়াই উচিত। কারণ না হলে আপনাকে একটা চাপের মধ্যে থাকতে হবে। আমার পণ্য মোটামুটি ভালোই চলে, আমার এগুলো আসলে মোটামুটি নিতে অসুবিধা হয় না। কিন্তু এর থেকে বড় আরেকটা স্ল্যাব ছিল যে আপনি বিক্রি করতে পারলে একটা রাইস কুকার পাবেন এরকম, সেটা হচ্ছিল 32,000 টাকা। তো সেই স্ল্যাবটা আমি নেইনি, যে সময় এবং লক্ষ্যমাত্রা দিছে তার মধ্যে আমি বিক্রি করে শেষ করতে পারবো না। এই জন্য আমি কম দামে একটা নিচ্ছি, যে পণ্য শেষ হইলে লাগে আমি আবার নিব। যদি ওই স্ল্যাবটা আমি নিতাম তাহলে হয়তো দেখা গেছে আমার অনেক পণ্য নিতে হয়তো, বিক্রি করে শেষ করতে পারতাম না। এই জন্য সবসময় লাভ হিসাব করলে হবে না, নিজের স্বার্থটা একটু যাচাই করে যে আপনি বিক্রি করে ছাড়তে পারবেন কিনা। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।